যুক্ত আছি কক্সবাজারের প্রত্যন্ত দ্বীপ উপজেলা কুতুবদিয়া থেকে। আমাদের কাছে একটি খবর রয়েছে যে আজকে দুপুর আনুমানিক 2টার দিকে বঙ্গোপসাগরে কুতুবদিয়ার অর্থাৎ উত্তর দুরং ইউনিয়নের আকবর বলিপাড়ার জসিম কোম্পানির মালিকানাধীন একটি ফিশিং ট্রলার সেটি আসলে জলদস্যুদের কবলে পড়েছে এবং সেখানে ঘটনাস্থলে তারা যারা জলদস্যু ছিল তাদের গুলিতে এখানকার অর্থাৎ জসিম কোম্পানির মালিকানাধীন যে ট্রলারটি সেই ট্রলারের শাহাদাত হোসেন কুপন নামে 17 বছর বয়সী একজন জেলে গুলিবিদ্ধ হয়েছে এবং তাকে মুমূর্ষু অবস্থায় অপর একটি ফিশিং ট্রলারের মাধ্যমে চিকিৎসার জন্য কক্সবাজারে আনার পথে তার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ একটু আগে তাকে কুতুবদিয়া হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমরা এখানে ওই জেলেকে একজন অর্থাৎ অপর একটি ট্রলারের মাঝি তাকে উদ্ধার করে নিয়ে আসে। আমরা তার সাথে একটু কথা বলবো যে তাকে কোন অবস্থায় সেই ট্রলার থেকে উদ্ধার করে আসলে কুতুবদিয়া হাসপাতালে তারা নিয়ে এসেছে। আমরা সেই বিষয়ে একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। তারা ডাহাতে তোমার বলে ওই আর আসছি যে তার ভাই পুতোর অবস্থা হারা পাই আর ভাই পুতোর লইরা আয় আর অন্য বিষয় অনেক কিছু না। আচ্ছা, ওরে আনুমানিক কতদূর দূরত্ব আমরা উদ্ধার করছি? 30 হইতে 35 কিলোমিটার দূরে কুতুবদিয়া। এই যে আজকে এফবি নাম কি অজুবা আক্তার মানু অজুবা আক্তার মানু দুপুর 2টার সময় সাগরে ডাকাতের কবলে পড়ে এবং ওদের ডাকাতের গুলিতে কুকন নামে একজন আমাদের মৎস্যজীবী নিহত হয়। ডাহাতের কবলত বুঝছে ডাহাতের গুলির মাঝে কখন নিহত হয়ে দিন খবর হয়ে যায়। আচ্ছা, জনপ্রতিনিধি প্রশাসনের হাতে তো সুষ্ঠু বিচার সন্ধান। আর এই গত 8 তারিখে একটা ঘটনা ঘটছে। এভাবে যদি সমুদ্রের মাঝে যারা সরকারের অর্থ যোগান দেন কোটি কোটি টিয়ার, এইভাবে যদি সমুদ্রের মাঝে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার থাকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সরকার বাহাদুর হাতে আনা দাবি করি। জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার কাছে আমাদের আবেদন, আমরা আর আমাদের আর মৎস্যজীবীদের মৃত্যু দেখতে চাই না। দর্শক, নিহত কুপন যিনি তাকে যে মাঝি উদ্ধার করে আসলে কুতুবদিয়া হাসপাতালে নিয়ে এসেছে, আমরা তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন অর্থাৎ আজ দুপুর 2টার দিকে জসিম কোম্পানির এফবি জুলপা আক্তার বানু নামে যে ট্রলারটি জলদস্যুদের কবলে পড়ে, তারা কিন্তু জলদস্যুদের কবলে পড়ার সাথে সাথে তাদের ট্রলারের যে ওয়ারলেস হয়েছে সেই ওয়ারলেসের মাধ্যমে কিন্তু পার্শ্ববর্তী যে ট্রলারগুলো আছে তাদেরকে সতর্ক করেছিল এবং সেই সতর্ক শুনে কিন্তু জসিম কোম্পানির আপন ভাই অর্থাৎ নাসির কোম্পানির অপর একটি ট্রলার এসে তাকে উদ্ধার করেছে এবং তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসা করার জন্য তারা কিন্তু কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং সেখানে মাঝপথে যেহেতু তার মৃত্যু হয়েছে সেজন্য তাকে কুতুবদিয়া নিয়ে আসা হয়েছে। এবং যে ট্রলারটি আসলে জসিম কোম্পানির অর্থাৎ এফবি জুলপা আক্তার বানু যে ট্রলারটি সাগরে জলদস্যুদের কবলে পড়েছে সেটি কিন্তু এখনো সাগরে অবস্থান রয়েছে বলে আমরা জানতে পেরেছি। যেহেতু সেই ট্রলারের কোনো মাঝে মাল্লায় কোনো কুতুবদিয়া আসতে পারে না, আমরা এই বিষয়ে পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত জানাবো।